কালী পুজো তো শেষ হয়েছে আজকে প্রায় অনেক দিনে হয়ে গেছে, কিন্তু আমি এখনও কালী পূজার এরকম কোনো ভিডিও পোস্ট করিনি। কিছু কিছু শর্টস শুধুমাত্র আপলোড করেছিলাম, বাস এটুকুই। তো এটা হচ্ছে কালী পূজা প্রথম দিন। এখানে সন্ধ্যার সময় কাকিমণি প্রদীপগুলোকে সুন্দর করে সাজাচ্ছিল। তারপর দেখো বাড়িতে এক পাশে লাইটগুলো জ্বলছে আর এক পাশে লাইটগুলো জ্বলছে না। আর এখানে ছোট বোনও কাঁদছিল, ওকে কোলে নিচ্ছে না, সবাই কাজে ব্যস্ত। তারপর সবগুলা প্রদীপ এখানে ধরিয়ে দিয়েছে, গেটের থেকে নিয়ে শুরু করে বাউন্ডারিগুলোর উপরে, তারপরে সিঁড়ির মধ্যে সবগুলো প্রদীপ সাজিয়ে দিয়েছে। সবাই তো খুব খুশি, বাচ্চাগুলোই তো বেশিরভাগ খুশি, কারণ কালী পূজা দেওয়ালিটা এত সুন্দরভাবে সেলিব্রেট করে, এত বাজি ফাটানো, খুবই মজা হয়। দু তিন দিন ধরে অনেকটাই মজা হয়। তারপর এখানে সমস্ত প্রদীপগুলো ধরানোর পর কাকিমণি এখানে রঙ্গোলি করছে, একটু আবির দিয়ে এখানে আলপনা টাইপ, এরকমভাবে একটা কিছু একটা করছে। আর কি আর করবে, বাচ্চাগুলার জ্বালা এগুলা করার একটু পরেই শেষ, এগুলো আর নাই কোনো কিছুই। পুরা একদম পাড়া টাড়া দিয়ে যা অবস্থা করে ফেলছে। প্রথম দিকে যা কয়েকটা ভিডিও নিয়েছিলাম এগুলো, পরে আর কোনো কিছু নাই। লাগানো হয়েছে, তারপর শুরু হয়েছে আমাদের বাজি ফাটানো। এটা খোলার সময় পুরো ছিঁড়ে গেছিল, অনেকগুলো আঠা লাগাইছি, মোমবাতি চেঞ্জ করছি, অনেকক্ষণ ধরে ট্রাই করে করে তারপর গেল। পরে যাক না, এখন উঠলো তো সেটাই। 60 শটের একটা যে বাজিটা হয় না, ওইটাও ফাটা ছিল, কিন্তু আমি তখন আর আসতে পারিনি। ছাদে ফাটাছে তো আমার শরীরটাও ভালো লাগছিল না, সেই জন্য আমি নিচে শুয়েছিলাম আর আসিনি। সেই জন্য ওইটার আর কোনো ভিডিও নাই। খুব আশা করেছিলাম যে ওইটার ভিডিও করবো, তো খুব সুন্দর লাগবে না ওইটা 60 শট, ওটা তো একটা অন্যরকম একটা লাগবে। ওই জন্য আমি আর ওই সময় ছাদে আসতেও পারিনি, আর ওই ভিডিওটার করাও হয়নি। তারপরের দিকে দেখো এটা হতো, এই জন্য আমার পায়ের আঙুলগুলোতে টাইনে দিচ্ছি। আর আরেক ভাই এই যে মোবাইলে দেখে যাচ্ছে, দেখো ওর ভিডিও করছে বলে কি করছে। আর দেখো ছোট ভাইটা এটুক করে দিচ্ছে, আর বড় ভাইটা এই পা লাগবে না ভাই, শুধু এই পাটা দিলেই হবে, একটা পা এই পাটায় দিলেই হবে, নিচে 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 এই জায়গাটা পুজোর দিন আর আমি বাড়ি থেকে বেরিয়ে হইনি। তারপরের দিনে একটু পাড়ার এখানে পূজা হয়, ওইখানে গেছিলাম কাকিমণির সাথে। এই সবাই মিলে খুব নাচানাচি করছে, খুব আনন্দ করছে। এখানে নাচানাচি একটু দেখলাম, তারপর এখান থেকে খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি চলে গেছিলাম। হঠাৎ দেখি বয় একটা 500 টাকার বিল এনেছে। বিল্লা দেখে তখন আমার মাথা ঘুরেছে, হবে নাকি আর কম্পিউটার হয়েছে, আরে টিকা করে মোড়ে একটা হাল রয়েছে, হবে নাকি আর কম্পিউটার হয়েছে। যেখানটায় পুজো হয় তার পাশে একটা বাড়িতে প্রত্যেক বছরই এখানে খিচুড়ি রান্না করা হয়। তো এখানে খিচুড়ি রান্না করা হচ্ছিল। তারপরে এখান থেকে আমরা সকলে মিলে বসে খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে না নজরে পড়লো একটা জিনিস। এই যে দেখো, পুরো পাড়াটার মধ্যে সবার বাড়িতে অনেক সুন্দর লাইটিং, অনেক কিছু, সবার পুরো বাড়িতে করা, কিন্তু এইখানে একটা বাড়িটা এত বড় বাড়ি, এই যে এই পাশে বাড়িটা, তার পাশে এই যে বিল্ডিংটাতে পুরো বাড়িতে কোনো লাইটিং নেই, শুধু জানলার মধ্যে অল্প একটু যেটুক দেখা যাচ্ছে অতটুকু লাইট। পুরো আমরা অন্যদিন ঘুমাই আমি একা। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোনোদিন কেউ আসবে না, হ্যাঁ এটা হলো ওদের ইচ্ছা হয়েছে, ইচ্ছা না, এখন তো বাধ্য হয়ে আসছে। তারপর আজকে নিয়ে আসছে দুইজন। আর এই যে দেখো, অন্যদিন আমাকে দিয়ে পিঠ চুলকায়, আর আজকে একে দিয়ে পিঠ চুলকাচ্ছে। মার দিব, মার বললাম আমি, আমার চোখের মধ্যে মলম।
জীবনে ফার্স্ট টাইম এটার এক্সপিরিয়েন্স সহজে মলম লাগাতে হয় মানে লাগানো যায়, সেটা আমি আজকে জানতে পারলাম। চোখের মধ্যে মলম লাগানো, মোটাকাটি মলম লাগাতে পারো না? গোটাঘাটটা মলম লাগে, সব কিছু তো মলম, গোটাঘাটের মলম লাগানো যায় জানতাম, কিন্তু চোখের ভেতরে মলম লাগানো যায় সেটা জানতাম না, আজকে জানতে পারলাম। কি আলোটা? গুড নাইট, গুড নাইট। গুড নাইট, ব্যাড নাইট। ওরা ছাড়া গুডে ছাড়া পিঠটা শুনতে হবে।